2018 সালের বিতর্কিত রাতের ভোট নিয়ে তদন্তে নেমেছে এবার দুদক। এবার তারা খুঁজছে ওই নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের জালিয়াতির প্রমাণ। সংগ্রহ করা হচ্ছে কারচুপিতে জড়িত ডিসি সহ সংশ্লিষ্টদের তথ্য উপাত্ত। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। আওয়ামী লীগের অধীনে হওয়া প্রতিটি নির্বাচন নিয়েই উঠেছে প্রশ্ন। বিনা ভোটের নির্বাচন, রাতের ও ডামি নির্বাচন নামে একে অভিহিত করছেন বিশ্লেষকরা। এবার দুদক বলছে, এসব নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পুলিশ প্রশাসন। এর আগেও দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2025 সালের জানুয়ারিতে 18 রাতের ভোট নিয়ে তদন্তে নামে 5 সদস্যের দুদকের দল। এখন ওই নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের জালিয়াতির তথ্য উপাত্ত খুঁজছে সংস্থাটি। 2018 সালের নির্বাচনের অনেকগুলো অভিযোগ ছিল। এই নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম, এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরে আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে চালানো ওই অভিযানে জব্দ করা হয়েছে ফ্ল্যাটে থাকা মালামাল। একটা টিম জিয়াউল আহসানের আজকে একটা ফ্ল্যাট ইনভেন্টরি করছেন। বিজ্ঞ আদালতের আদেশক্রমে স্থাবর সম্পদ ক্রোকের একটা বিধান রয়েছে দুর্নীতি দমন কমিশনের। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এই কোর্টের আদেশ বলে এই স্থাবর সম্পদ ক্রোক করে থাকেন। এর আগেও 22 জুলাই জিয়াউলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের বাসায় হোয়াইট গোল্ড সহ শত কোটি টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।